হ্যালো, আমি চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে আজকে দেখছো আমি একদম স্নান টান করেই চলে এসেছি। স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে কোনো কথা বলছি না, কেন কি মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখনও ওঠেনি। মেয়ে ঘুমাচ্ছে বলে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। যা গরম পড়েছে, পুরো ঘেমে গেছিলাম রাত, মানে ঘুম থেকে উঠে। মা বললো মেয়ে যখন ওঠেনি, আজকে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে তোর মেয়ে, তো স্নানটা করে নে, তাহলে কাজটা তোর পরের দিকে স্নান দেরি করে স্নান করতে হবে না। আমি ভাবলাম ঠিকই বলছে, গরমও লাগছে, স্নানটা করে নিই। তো ওই ঝোঁকে ঝোঁকে স্নানটা করে নিলাম, শ্যাম্পু ট্যাম্পু করে নিই, এমনি সামনের চুলটা তো এমনি স্নান করতে গিয়ে একটু তো ভেজেই, ওইভাবেই করলাম। তো চলো, মেয়ে ওঠার পরে একদম সামনাসামনি তোমাদের সামনে আসছি। তো এখন আসলাম রুমে, আসলাম ওইদিকে মেয়ের খাবার টাবার বানিয়ে এলাম, সুজি। আজকে মেয়ে অনেক লেট করে উঠেছে, কয়টার সময় উঠলো, এই 10:30টার দিকে ঘুম থেকে উঠলো। তোমাদের ওই জন্য তখন আমি কথা বলতে পারিনি, বিকজ ও ঘুম থেকে উঠেনি। দেখলেই তো আগের দিন কি একটু কথা বললেই ঘুম থেকে উঠে যাচ্ছে। তো একটু ঘুমটা একটু আগাগোড়াই কম, তার মধ্যে যদি একটু ভালো করে ঘুম না হয় তাহলে তো অসুবিধা। পড়লো তুই এদিকে আয়, ওটা বন্ধ কর। সব কিছু ফেলে ফেলে দিচ্ছে, মানে কি বলবো, কোনো কিছুতে ওর শান্তি নেই। কোনো কিছু যে শান্তি, কোথায় গেলে শান্তি পাবো, আমার মাঝে মাঝে নিজে পাগল লাগে। কোথায় গেলে আমি একটু শান্তি পাবো, শান্তির খোঁজ পাবো। যদি তোমরা জানো কোথায় গেলে একটু শান্তি পাবো, আমাকে প্লিজ জানিও। রাখো সব, শুধু নিয়ে নাড়াঘাটা। তো চলো, আমার এন্টারটেইনমেন্ট দিনেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি বেশ ভালো আছি। তো আমি আজকে উঠেছি, আমি মনে হয় 9:30টার দিকে উঠেছি। 9:30টার দিকে ঘুম থেকে ওঠার পরে তারপরে তো কদন উঠলো না, আমি চুপি চুপি করে ওদিকে গেলাম। তারপরে ও ওঠে নেই, যেহেতু কোনো কাজ নেই, তো আমি মাকে বললাম তাহলে আমি স্নান করে নিই, গরমও লাগছিলো, আমি স্নান করে নিলাম। মা বললো তাহলে কয়েকদিন, মানে ডেলি যদি সকালবেলা উঠে স্নানটা করতে পারিস। বলছি ডেলি যদি ও ঘুম থেকে না ওঠে তাহলে না আমি করবো, তাহলে তো ও উঠে গেলে তো কোনো উপায় নেই। তো আজকে ভাবছি একটু মার্কেটে যাব, দেখি রোদের অবস্থা দেখে তারপরে যেতে হবে, নাহলে রোদের অবস্থা খুব খারাপ, জানি না কি হবে এত রোদে। আজকে মানে তুলনামূলক একটু, মানে কালকের থেকে একটু কম, একদম কম না, একটু কম, কিন্তু তাও বেরোনোর মতো ওয়েদার না। কিন্তু দেখি যদি পারি নিশ্চয়ই বেরোবো। যদি যাই, যদি দেখা যায় সন্ধ্যাবেলা করে যাওয়া হয় না, কেন সন্ধ্যাবেলা করে গান থাকে না। আর 8 তারিখে প্রোগ্রাম, তো তার আগে আমাদেরকে সম্পূর্ণভাবে রেডি হতে হবে, তো ওইটা মিস করা যায় না। তো দেখি কীভাবে কী করা যায়। একটু ওর হচ্ছে ঘরে পড়ার যে গেঞ্জি টাইপেরগুলো থাকে না। কী করছিস? দেখো সব জিনিসপত্র নিয়ে টানাটানি। এই যে এই টাইপেরই গেঞ্জির কথা বলছি, এই টাইপেরই গেঞ্জি টেঞ্জিগুলো থাকে না, এগুলোই যদি পাই গরমে পড়ার জন্য তো কিনে আনবো। সেগুলো সব আগের ছিল, মা সব ওই যে আমার জামা কাপড়ের সাথে দিয়ে দিল, যারা দরকার যাদের তাদের পরবে বলে দিয়ে দিল। তো এখন দেখি যদি পাই ওরকম কিছু তাহলে নিয়ে আসবো, বা অনলাইনেও নিতে পারি, কোনো ঠিক নেই। তো চলো তাহলে আমি ওই পাশে মেয়েটাকে খাবার ঠান্ডা করতে দিয়ে এসেছি, খাবারটা ঠান্ডা হয়ে যাক, মেয়েকে খাইয়ে নিই। আজকে রান্না করব রুই মাছ, বিহারের রুই এনেছিলাম, রুই মাছের পাতলা করে ঝোল, কোনো মশলা ছাড়া, শুধু কাঁচা লঙ্কা আর টমেটো ফেলে দিয়ে যে ঝোলটা হয় পাতলা ট্যালটেলা, ওরকমই করবো। কেন কি এই গরমে তোমরা তো রোদটা বুঝতে পারবে না, এই গরমে যদি ওরকম রিচ খাবার খায় তাহলে উপায় নেই। পুরো হালত টাইট হয়ে গেছে, কালকে ঘুমিয়েছি 2:30টা নাগাদ, গরমে ঘুমিয়ে আসছে না, ছটপট করছি। কালকে ওরকম অত কোমর ব্যথা ছিল না, আর যেটা ছিল সহ্য করার মতো নেই। একবার ওইদিকে শুচ্ছি, আমি তো ওই কোনায় শুই, আমি একদম ওই কোনায় শুই, তারপরে মেয়ে শোয়, তারপরে এই পাশে মা শোয়। তো মার সবচেয়ে বেশি হাওয়াটা ডিরেক্ট লাগে, তারপরে আমার মেয়ের, তারপরে ওই কোনায় আমার। তো ওই জন্য শুলাম, কারণ মেয়েকে ওইদিকে শোয়ানো যায় না, তো গরম লাগবে বলে মেয়েকে শোয়াই না ওই পাশে। তো দেখি এখন যে উঠি, এখন ওই ঘরে যাই, আর একটু বানিয়ে এসে এখনই জাস্ট বসলাম, কিন্তু যাই আবার ওই ঘরে গিয়ে বসার পরে তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপরে দেখি রান্নাটা বসিয়ে দিই। যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি আমারই ভালো, না? চল, 11টা বাজে এখন, আমার মাম্মামের স্নান হয়ে গেছে, এই দেখো গুড গার্ল, স্নান টান করে জামা কাপড় পরে নিয়েছে, ফ্লাইং কিস দিচ্ছে, দাও ফ্লাইং কিস দাও। ওকে খাওয়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার মাম্মা।
আর স্নানও হয়ে গেছে না বাবা, কত গুড গার্ল। গরম পড়েছে, স্নান টান করিয়ে দিলাম। এখন যাব রান্না বসাতে যাব, মাছের ঝোল করব। আর আলু না কি যেন, কুমড়ো করলা ভাজা পেঁয়াজ দিয়ে। চলো। এই দেখো মাছের তেল করে নিয়েছি, এটা সকালে খাওয়ার জন্য করেছি, সকালে খাওয়ার মতো কিছু ছিল না তো ওটাতেই খাবো। আর এখানে আমি কি বসিয়েছিলাম, করলা ভাজাটা বসিয়েছিলাম, করলার পরে কুমড়োটা দিব, তারপরে কুমড়ো পেঁয়াজটা একসাথেই দিব, ভাজা হবে দুপুরের জন্য। এটাও দুপুরের জন্য ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব এই রুই মাছের। এটা বিহারের রুই এনেছিলাম আমি তো। আর নিচে আছে, দাঁড়াও দেখাচ্ছি, নিচে আছে আমার ভাস্তার জন্য এই যে আলু আর কুমড়ো না কোয়াশটা দিয়ে ওর পাতলা করে মাছের ঝোল হবে। তো রান্না তো এদিকে চলছে জোর কদমে, ভাতও হয়ে গেছে, আর মাছের তেলটা মা ওদিকে রাখলো, বাসন টাসন কিছু মাজা হয়ে গেছে আর কিছু আছে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, এদিকে রান্নাটা হতে থাক। আমার ভাস্তার মাছের ঝোল হয়ে গেছে, এখানে আলু কোয়াশ দিয়ে পাতলা করে কালো জিরা ফোড়ন দিয়ে একটা লঙ্কা দিয়ে ঝোল। আর এখানে তো মাছের তেলটা আছে, সকালে আমরা খেলাম, একটু আছে বৌদির জন্য, বৌদি খাবে। এখানে আলু না সরি কুমড়া, তারপরে কি করলা ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। আরও মাছ আছে, মাছের পিসগুলো দেখেছো সেই বড় বড় পিস, এগুলো এটা দিয়ে হবে অ্যাজ ইউজুয়াল। তো এটা হয়ে গেলে তারপরে মা গেল পিসির ঘরে, পিসি ফোন করেছিল আমার নোয়া পিসি, কি শুটকি মাছ এনেছে। তো শুটকি মাছটা ভালো হয়নি, রান্না করা আছে কিন্তু ভালো হয়নি, স্বাদ হয়নি খেতে। তো আমাকে বললো তুই একটু নিয়ে যা, নিয়ে গিয়ে ভালো করে একটু কষা, একটু ভালো করে দিয়ে আমাদেরকে একটু দিস, তুই একটু খাস। ঠিক আছে। তো চলো মা আসুক, তারপরে ওটা বসিয়ে দেবো, অন্য গ্যাসে না হলে বসিয়ে দেবো, কারণ ওরা তো তাড়াতাড়ি খায়, আমাদের একটু লেট করে খেলো কোনো কিছু না। তো চলো মাছগুলো ভেজে নিই, তারপরে আবার পরে আসছি। এই দেখো মাছগুলো এখানে ভেজে রেখেছি, আর সবগুলো ভাজা হয়নি, এখানে কড়াইতে হচ্ছে, আরও দুটো পিস আছে। অ্যাকচুয়ালি দিয়ে দিতাম, কেন কি
এত বড় পিসের জন্য না মানে ভালো করে নাহলে ভাজা হবে না, ভেঙে যাবে। তো ওই জন্য আমি অল্প অল্প করে ভাজছি, এটা বেশি বেশি করে ভেজে ভাজছিলাম। তো এই যে মা পিসির ঘর থেকে শুটকি মাছ নিয়ে চলে আসলো, এটাকে একটু মডিফাই করতে হবে রসুন দিয়ে। তো চলো করে নিই, আর একটা গ্যাস বসিয়ে দিই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। চলো। তো রান্না করতে করতে এই ঢং 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 আওয়াজ হচ্ছিলো, যেটা আখের রসের আওয়াজ। মেয়ে চিৎকার করলো, তখন মাকে বললাম মা আখের রস যাচ্ছে, আখের রস। মা তারপরে কে অর্ডার দিল। আর মিকোর না খুব কাশি হয়েছে, এসির মধ্যে থাকতে থাকতে খক 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 করে আছে, সর্দি কাশি হয়েছে। তো আমার মেয়েও দাঁড়িয়ে আছে, খাবে বাইরে যাওয়ার জন্য, কান্নাকাটি করছে। তো খালি পায়ে মা গেছিলো, পায়ে এত গরম লাগছে, মা আবার এইখানে এসেছে জুতো পরার জন্য, চটি পরে টোরে তারপরে যাবে। তো এদিকে আমরা 3 গ্লাস নিয়ে নিলাম, কারণ আমার মেয়ে তো খাবে না, মেয়ে আমি আর মার থেকে মেয়েকে দিয়ে দেবো, অল্প অল্প হয়ে যাবে। আর মিকো এদিকে খাওয়ার জন্য, ও ভাবছে যদি একটু পাই এখানে দাঁড়িয়ে থাকি। এই আওয়াজটা হচ্ছে না, আওয়াজটাতে ওর বেশি ইন্টারেস্ট হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে। আর রোদের মধ্যে মেয়েকে বাইরে বের করতে চাচ্ছি না, কিন্তু ওর জিদ, ও একটু জল টল খাবে বলে ওদিকে গেল। তো ওদিকে আখের রস বানাচ্ছে, চলো খেয়ে নিই আগে, আসছি তারপরে। এই যে আখের রস নিয়ে চলে এসেছি, এত টেস্টি টেস্টি ঠান্ডা পুদিনা সব ঘি দিয়ে, এত ভালো খেতে। পাশের ঘরে আন্টি আসতো, বলছে আমাকেও একটু দেখাও। আন্টি ওই যে পুঁই শাকের চচ্চড়ি দিল, তাই বলছে এই যে পুঁই শাকের চচ্চড়ি দিলাম আমি। আবার পরে চিকেন দিবে একটু আমার মেয়ের জন্য, বৌদির জন্য। তো আমি একটু দেখিয়ে দিলাম, বলছে আমাকে একটু দেখাও। তো চলো একটু আখের রসটা এনজয় করি, দারুণ খেতে। এই যে হয়ে গেছে আমার এখানে আখের রস টস খেয়ে রান্নাবান্না করে সব বাসন টাসন মেজে নিয়েছি। আর যা ঘামছি না, এত গরম লাগছে, বাইরে ভালো করে তাকাতেও পারছি না, মানে গরমের জন্য, রোদের তাপে হয় না ক্যামেরা দিকে তাকানো যায় না, পুরো ঘামগুলো টপ 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 করে পড়ছে আমার। তো চলো ঘরের ভিতরে যাই আগে, থাকতে পারছি না বেশিক্ষণ থাকলে, মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো আমার, মানে একটু বেরিয়েছি তাতেই। তো ভেতরে গেলাম, তারপরে তো ঘামগুলো আরও প্রমিনেন্ট ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখো কেমন ঘেমেছি। তো চলো এখন একটু রেস্ট নিয়ে মেয়েকে খাওয়াবো, 2:30টার মতো বেজে গেছে, মেয়েকে খাওয়াতে হবে। মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা খাবো, তারপরে যাবো শুতে। এই যে শুটকি মাছ বলি কেন, পুঁই শাক চচ্চড়ি দিয়েছে আর চিকেন দিয়েছে, তোমাদেরকে বললামই আন্টি দিবে চিকেন। আমার মেয়ে যেহেতু খেতে ভালোবাসে, একটু চিকেন দেয় করলে। এদিকে বাসন টাসন সব আমার পরিষ্কার, বেসিনও নাই কিছু, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। এবার গরমে আর পারছি না, একটু গিয়ে ফ্যানের সামনে গিয়ে বসবো, আগে ফ্যানের নিচে গিয়ে বসবো। আর ভালো লাগছে না, তো গা চ্যাট চ্যাট লাগছে। চলো যাই, গিয়ে মেয়েকে খাওয়াবো আগে। এখন ঘড়িতে পাক্কা 4টা বাজে, অনেক জোরে জোরে ফ্যান চলছে, তো আমি ওই জন্য জোরে জোরে কথা বলছি। ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিলাম। এই দেখো পাক্কা 4টা বাজে ঘড়িতে। এখন আসলাম আমি পিসি করে শোয়ার জন্য। আর ওই যে আমার মাম্মাম শুয়ে পড়েছে, দুষ্টামি করতে থাকে সারাদিন। এখন দুষ্টামি করছিল, আজকে রান্না বান্না করলাম, তারপরে মেয়েকে খাওয়ালাম, ওকে খাওয়াতে যা বাপরে বাপ, 3টার দিকে ও খেলো। তারপরে বৌদি রুটি বানাচ্ছিল বলে মা বললো রুটিটা বানানি, তারপরে ভাত টাতগুলো বাড়ি। তো বৌদি রুটি বানালো, শেষ হলো, তারপরে 3:30টার একটু পরে মা ভাত বাড়লো আমাদের, তারপরে ভাত টাত খেলাম। তারপরে ওকে একটু জল খাওয়ালাম, ইস্যু করালাম, যেটা নর্মালি থাকে। একটু বাইরেতে খেললো টেললো, তারপরে এই যে জাস্ট আমি পিসির ঘরে এলাম, এখন ঘুম পাড়াবো, 4টা বেজে গেছে। বলছিলাম যে একটু মার্কেটে যাবো কিছু কেনার জন্য, জানি না যেতে পারবো কি না, যাওয়ার তো ইচ্ছা ছিল। এখন সন্ধ্যাবেলা করে গান থাকে না, ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা করে যেতে পারি না। দেখি এখন কি হয়। আগে সন্ধ্যা ওকে ঘুম তো পাড়াইনি, এখন ঘুম পাড়াতে নাই করে 1 ঘন্টা যদি কেউ ঘুম পাড়াতে লাগে, ঘুম থেকে উঠবে কখন তোমরা একটু ভেবে নাও। একা রেখে তো যাওয়া যায় না, যদি ঘুমায় যেত বা ঘুমিয়ে যেত, তাহলে আমি যদি খাওয়ার ব্যাপার থাকতো আমি গিয়ে খেয়ে আসতাম ফটোফট, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোথাও যাওয়ার জন্য মার ওখানে দাদার ছেলেটা ঘুম থেকে উঠে গেলে ধরতে হয়, মা ওখানে থাকে, ওই জন্য ও তো জাগনা থাকবে, ও জাগনা থাকলে ওকে উঠিয়ে দেবে, ওই জন্য দুজনকে এক জায়গায় রাখা যায় না। আর ও খুব জিদি, আমার দাদার যে ছেলেটা প্রচণ্ড জিদ, যেটা বলবে সেটাই লাগবে। আর আমার মেয়েটা একটু বদমাশি বেশি, একটু খুঁচিয়ে দিয়ে চলে আসবে, ব্যাস ও খেপে যায়, তারপর ধরে ধরে মারে ওকে। কি বলবো আর, দুজন বাচ্চা না, বাচ্চাদের মাঝখানে খুব একটা পড়াও ভালো না, কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় তো দেখতেই হবে না। ঠিক আছে চলো মেয়েকে আগে ঘুম পাড়াই, 4টা পরে বেজে গেলে, এরপরে হয়ে গেলে আর ঘুমাবে না, আর ঘুমাতে যাবে না। তারপরে রাত্রিবেলায় গোটা সন্ধ্যা জ্বালাবে, ঘুমাতে যাবে না, আমি গান করতে যাবো, খ্যান খ্যান করবে। চলো ওকে ঘুম পাড়িয়ে নিই আগে। 6:30 বাজে, ঘুমিয়ে পড়েছিলাম। আমার মেয়ে আমাকে ডাকলো, মা ওঠো, মানে উঠছে, ওকে আমি জল খাওয়ালাম, জল খাইয়ে দিয়ে শুলো তো একটু, ওর পাশে ওকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে গেছি।
এত ঘুম এই ঘরে শুলে যে এত গভীর ঘুম হয় না, মানে বুঝতে পারি না, চোখ খুলতেই চায় না। ঘুমিয়ে গেছে। মা চলো ওঠো ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, চলো ওঠো। বাবা ব্যথা পায়। চলো ঘরে যাই, ওকে আদর করতে থাকলে আদরই করতে থাকবো। চলো আসছি, টাটা। ভাবলাম যে গানে যাব, কিন্তু এত মাথা ব্যথা করছে আর পারছিলামই না, গানের জন্য যেতে পারলাম না। ছোটো মাকে মা ফোন করে বলে দিল যে যাব না। আর মেয়ে সুজি বানিয়ে নিয়েছি, মেয়েকে খাওয়াবো, কিন্তু মাথা ব্যথায় কিচ্ছু ভালো লাগছে না। মানে ফট করে যদি ঘুমটা ভেঙে যায় না, এরকম মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর যা রোদ, মাথা ব্যথা তো হবেই। দুপুর থেকে হালকা হালকা করছিল। মতু, এটা আমার মতু বাচ্চা, ছোট বাচ্চা, আদর খাওয়ার জন্য আসছে। এটা মিকি বাচ্চা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।